সালামু আলাইকুম বন্ধুরা, নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম। এই যে এটা চায়নার মেট্রো স্টেশন, ওই যে দেখেন একটা মেট্রো ট্রেন আসলো। মেট্রো ট্রেনটা অনেক বড়। আপনারা সহজে মেট্রো কিভাবে ব্যবহার করবেন, এই যে মেট্রো স্টেশনের উপরে সাইনিজ দেখতে পারবেন। ডান পাশে যেগুলো আপসা আপসা দেখবেন, সেখান থেকে ট্রেনটি আসছে এবং লাল বৃত্ত যেটা, সেটা ট্রেন স্টপেজ এবং সামনের দিকে অগ্রসর হবে। এবং এই গেটগুলা খেয়াল করবেন, ট্রেনের বি সি ডি এগুলো হলো মেট্রো স্টেশনের গেট। এই গেট দিয়ে আপনারা যেই কাঙ্ক্ষিত গন্তব্যে যাবেন, কোন গেট দিয়ে বের হলে আপনাদের সহজ হবে, এই গেটের নাম্বারগুলো আপনারা জেনে রাখবেন। তাহলে আপনার ভ্রমণ অনেক সহজ হবে এবং সাশ্রয়ী হবে। মেট্রোতে চড়তে পারবেন, একবারে ইজি, কোনো সমস্যা নাই। তবে একটু ইংলিশ বুঝতে হবে। এই যে গেটের দিক নির্দেশনা করে গুলা দেওয়া আছে। আজ আমি আপনাদের নিয়ে যাব বিখ্যাত সাহাবী হযরত আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারে। সুতরাং সঙ্গেই থাকুন। দেখুন তাদের ইগুলা কত উঁচা, না হইলেও মনে হয় 5 তলা সম পরিমাণ উঁচা হইব, এত উঁচা এক্সলেটার। এদিকে যদি কেউ পড়ে তো আপনারা সাবধানেই করবেন, উঠবেন, খুবই কেয়ারফুল এবং খুবই ভয়ানক একটা এক্সলেটার। দেখতে পাচ্ছেন অনেক উচ্চতা। যাই হোক, আপনাদের সেই প্রখ্যাত সাহাবীর এই মাজারটা এবং মসজিদটা দেখানোর চেষ্টা করবো। আমিও চিনি না, তারপর আমি নিজে যতটুকু ক্ষুদ্র জ্ঞানে যাওয়ার চেষ্টা করতেছি। আপনারা আমার সঙ্গে থাকুন, দেখা যাক অবশেষে আমরা খুঁজে বের করতে পারি কিনা। তো আমি যতটুকু শুনেছি যে আপনার বি নম্বর এক্সিট বি দিয়ে বের হতে হবে। ওইখানে আমরা প্রথমে যাই, হলো এক্সিট বি। এক্সিট বি দিয়ে আমরা বের হবো। এক্সিট বি দিয়ে বের হওয়ার পর এই যে দেখুন এখানে আছে বি 1। আপনারা যদি বি 1-এ যে বের হন কোনো প্রয়োজনে, তাহলে বি 1-এর দিকে যাবেন, আর বি 2-তে বের হলে বি 2-এর দিকে যাবেন। আমরা যেহেতু মসজিদটি বি 2-র কাছাকাছি মাজারটি, সুতরাং আমরা বি 2 দিয়ে উপরে উঠবো। এই এক্সেলেটরটা দিয়ে উপরে উঠে দেখা যাক যে কি দেখতে পাই। এবং যত সম্ভব শুনেছি এখানে একটা সুউচ্চ ভবন আছে, সেই ভবনের পাশ দিয়ে গেলেই নাকি প্রখ্যাত মসজিদটি এবং মাজারটি পেয়ে যাব। যে ধীরে ধীরে উপরে উঠতেছি। গঞ্জ শহরটা খুবই সুন্দর এবং আধুনিক এবং খুবই সুশৃঙ্খল। আসলে তারা যদি ইংলিশ নাও বুঝে, তারপরেও আপনারা যদি একটু জ্ঞান খাটান, তাহলে আপনাদের ভ্রমণ করতে সমস্যা হবে না। আমিও তো নতুনই এসেছি, তারপরেও ইনশাল্লাহ আমি ভ্রমণ করতেছি, আমার কোনো সমস্যা হচ্ছে না। আর অবশ্যই আপনারা আসার পূর্বে চায়না আরএমবি নিয়ে আসবেন, মিনিমাম 500 RMB, আর চেষ্টা করবেন 100 RMB অন্তত খুচরা বা ভাঙতি নিয়ে আসতে। এই যে দেখুন কত সুন্দর একটা আধুনিক ভবন। এই যে আমরা এই বি 2 গেট দিয়ে বের হলাম মেট্রো। এই যে আশেপাশের দৃশ্যগুলো দেখে রাখুন, আপনাদের আসতে সুবিধা হবে। এই যে এটা গুয়াংজু ইন্টারন্যাশনাল কংগ্রেস সেন্টার মনে হয় লেখা। এই যে দেখতে পাচ্ছেন, এই যে চায়নাতে এইসব সাইকেল গুলা প্রচুর চলে, ইলেকট্রিক বাইক এবং চার্জার ব্যাটারি মোটর বাইক অনেক চলে। যে রাস্তার সাইনিজ গুলো, আশেপাশের দৃশ্যগুলো দেখে রাখুন। চায়না আসলে খুবই সুন্দর, ক্লিন এবং কোনো শব্দ দূষণ নাই, ধুলোবালিও নাই। তারা আসলে হরন কেউ ব্যবহার ইউজ করে না। আশা করি ইনশাল্লাহ সেই কাঙ্ক্ষিত মসজিদটি বা মাজারটি আমরা পেয়ে গেছি। যতটুকু মনে হইতেছে ওই সামনে যে ভবনটি দেখতে পাচ্ছেন, সেটাই সেই মসজিদ এবং মাজার হবে। আমরা ধীরে ধীরে ইনশাল্লাহ এখানে প্রবেশ করব। এটাই হওয়ার কথা। এটা একটা পার্কের মতো, এখানে আসলে আপনারা ইবাদত বন্দেগী এবং কিছু সময় অতিবাহিত করতে পারবেন। আর আশেপাশে হালাল ফুড আছে কিনা আমার জানা নাই, পেয়েও যেতে পারেন, যেহেতু একটা মুসলিম অধ্যুষিত এরিয়া। এখানে একটা পুলিশ অফিস আছে। বন্ধুরা, যে গেটটার ছবিটা দেখালাম, এই গেট দিয়েও প্রবেশ করা যাবে না, আরো সামনে যে প্রবেশ করতে হবে। দেখা যাবে সামনে এক মুরব্বী দেখতে পাচ্ছি যে দাঁড়িয়েলা। আসলে আমি ভিডিও তো অত এক্সপার্ট না এবং ভালোভাবে উপস্থাপন করতে পারি না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওতে লাইক দিবেন। আসলে আপনারা লাইক কমেন্ট করেন না দেখে উৎসাহ পাই না ভিডিও বানানোর জন্য, এবং ভিউ তেমন হয় না, তার জন্য। আশা করা যায় এটা মনে হয় সে মসজিদের গেট। হ্যাঁ, এটাই মনে হয় সে মসজিদ। এই যে দেখেন আবু ওয়াগাস দ্য ইসলামিক, এই যে সেই গেট। দিক দিয়ে আমরা প্রবেশ করব ভিতরে। ভিতরে প্রবেশ করবো, তবে যত সম্ভব জানি ওনার মাজারটা 5টার মধ্যে ক্লোজ হয়ে যায়। তো আপনারা মাজার জিয়ারত করার উদ্দেশ্যে আসলে 5টার ভিতরে আসবেন। তো আমার অবশ্যই একটু দেরি হয়ে গেছে। আর চায়নাতে আজকে সকাল থেকে প্রচুর বৃষ্টি। আজকে শুক্রবার, জুমাবার, নামাজ পড়েছি অন্য একটা মসজিদে, সেটাও আপনাদের দেখাবো। কোথায় নামাজ আদায় করলাম সেই মসজিদটা আপনাদের দেখাবো, এবং কোথায় দেখলাম চায়নাতে আইসা কম দামে সেই হোটেলটিও আপনাদের মাঝে দেখাবো ইনশাল্লাহ। সুতরাং আমার সঙ্গেই থাকবেন।
এবং আমাকে একটু বেশি বেশি সাপোর্ট দিবেন। এদিক দিয়ে একটা সিঁড়ি আছে, সেই সিঁড়ি দিয়ে উপরে উঠছি। ইতিপূর্বে আপনারা দেখছেন যে সিঁড়িটা, সেই সিঁড়ি দিয়ে আমি উপরে উঠলাম। উপরে ওঠার পরে মসজিদের বাইরের দৃশ্য, যে নামাজে যদি মুসল্লি বেশি হয়ে যান, নামাজি লোক, তখন তারা এগুলা এক্সট্রা এগুলা বাহিরে বিছিয়ে নামাজ পড়ে। এই যে এটা সেই কাঙ্ক্ষিত মসজিদ। মসজিদ প্রাঙ্গণ এবং এরিয়াটি বিশাল বড়, আপনারা ঘুরে ঘুরে সুন্দর মতো দেখতে পারবেন। এই যে আমি আপনাদের একটু ক্যামেরা ঘুরিয়ে দেখাচ্ছি আশেপাশের দৃশ্যগুলা, খুবই সুন্দর, মনোমুগ্ধকর। আশা করি আপনাদের ভালো লাগবে। আর চায়না তো দেখলাম এখানে প্রচুর ফরেনার টুরিস্ট আসে, অনেক দেশ থেকে আসে, তো বিশেষ করে মরক্কো এবং ইরাকের লোক পেলাম, আফ্রিকার কান্ট্রিও আছে অনেক। সালাম আলাইকুম। মসজিদ অনেক প্রাচীনতম সুন্দর মসজিদ, চাইনিজ মুসলিম মসজিদের ভিতরের দৃশ্য। বন্ধুরা, প্রায় ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেছে। এই যে দেখুন, যাওয়ার আগে এই পার্কটা, মসজিদ এরিয়ার পার্কটা আবার আপনাদের একটু দেখিয়ে নিই। যেখানে চাইনিজ আছে আপনারা দেখতে পারবেন। আর ওই উপরে ওইখানে একটা গেট আছে, ওইখানে কিছু চায়না কবর আছে, লেখাও আছে অনেক কিছু, কিন্তু এগুলো তো আমার পড়া সম্ভব না চাইনিজ ভাষায়। আর এটা সেই বিখ্যাত সেই সাহাবীর কবর, তবে এটা নিয়ে নাকি শুনছি আর কি, এটা কোনো আছে, অথেন্টিক কোনো নিউজ না আর কি, হতেও পারে না হতে পারে। তো যাই হোক, তারা চায়নারা দাবি করছে এটা সেই সাহাবীর কবর। সাহাবীর নামটা আপনারা আসলে দেখতে পারবেন, যে এটা ওয়াশরুম এখানে। এই যে বিভিন্ন নামাজের স্থান, জায়গাটা বেশ ভালো। ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেল। আমি আলহামদুলিল্লাহ মসজিদে 2 রাকাত নামাজ পড়ে আসলাম, এখন বিদায় নিচ্ছে এখান থেকে। ওটা আপনারা মেট্রো স্টেশনের পাশেই যে ভবনটি দেখলাম, সেই ভবনটি ক্রস করে বাম দিকে আসলেই পেয়ে যাবেন যে এটা সেই মাজার শরীফ। আজকের মতো এই ভিডিওটা এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।